আমাদের রিসর্টের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা টপকেছি। এত ভালো লাগে। কোন রিসর্টে থাকি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন যাই মজাই মজা। Good morning and welcome back to my channel. Welcome back to my video. আজকে আমাদের লাস্ট ডে ট্রিপে। আমরা কি এখান থেকে তাজপুর যাব। একজন সেই ট্রিপের ফার্স্ট ডে থেকে, ট্রিপ স্টার্ট হয়নি সেই তবে থেকে কাজ করে যাচ্ছে, তো এখনো উনি কাজই করে যাচ্ছেন। তুইও কাজ করছিস, আন্ধা পয়সা কামাচ্ছে, আন্ধা পয়সা। তুইও কাজ করছিস। আর তো এটা তো ফান অ্যাক্টিভিটি। I don't have a fun activity. সো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন ফ্রেশ হবো, হয়ে বেরিয়ে যাব, বেরিয়ে তাজপুর যাব, গিয়ে ঘুরবো। তারপর আজ যেহেতু ট্রিপের লাস্ট ডে, সেই জন্য সবাই মিলে ঠিক করেছি যে দীঘা মানে মন্দারমণি থেকে আমরা চলে যাব হচ্ছে তাজপুর। ওখানে আমরা লাঞ্চ করব, পুরো বিকালটা মানে পুরো দুপুরটা কাটিয়ে, সকাল বিকালটা কাটিয়ে তারপরে সন্ধ্যের দিকে আমরা রওনা দেবো বাড়ির দিকে। সেই জন্য আমরা সবাই মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। সবাই কিরকম বিধ্বস্ত না বাড়ি যাওয়ার দিনে। আসার দিনে যতটা খুশি, যতটা সাজুগুজু ছিল, যাওয়ার দিনে হ্যাঁ 1%ও নেই। আমি তো যে জামাটা পরে এলাম সেই জামাটা পরেই যাচ্ছি। নতুন জামা এনেও আর ইচ্ছা করছে না পরতে। ও সেই ট্রিপ শুরু হওয়ার আগের দিন থেকে ট্রিপ শেষ হচ্ছে সেই দিন পর্যন্ত ল্যাপটপ নিয়ে কাটিয়ে দিল। হ্যালো। বাড়ি ফেরার সময় দেখা হলো এই পুচকু কিউটিটার সাথে, আর সাথে সাথে জানতে পারলাম এই যে রিসর্টটা এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, তো এটার জন্য আলাদা 500 রুপিস লাগে, আর সেরকম কিছু লাগে না। তো তোমরা যারা নিজেদের কিউটি বা পেটসদের নিয়ে ট্রিপ করতে চাও তারা কিন্তু অনায়াসে এখানে আসতেই পারো। আমি ডিটেলস রিসর্টের যে ডিটেলসগুলো সেগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাই দ্য ওয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে। ও তাকাচ্ছে গাড়ি চালাতে চালাতে। রিয়াল পুকি হাজবেন্ড ওয়াইফ, তাই তো? একটু গালটা টিপে দেখি। পুচুত কি ওরা গাড়িটা। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি। যেদিন আমরা তাজপুর মানে যখন আমরা তাজপুর পৌঁছাই তখন প্রায় বেলা 2টো বেজে গেছিলো, আর মারাত্মক গরম হচ্ছিল, এতটা রোদের তেজ মনে হচ্ছিল গা হাত পা পুরো পুড়ে যাবে। আর দুদিন ধরেই তাজপুরে বা মন্দারমণিতে কোনো জায়গাতে সেরকম হাওয়া দিচ্ছে না, মানে এটা মনে হয় ওই ঝড় আসার আগের টাইমটা ছিল বলেই এরকম গুমোট ওয়েদার ছিল, প্রচণ্ড খারাপ ওয়েদার হয়ে গেছিলো, ডিহাইড্রেট লাগছিল শরীরকে। তো যাই হোক আমরা চলে এসেছি তাজপুর বিচে। এই পাশে প্রচুর শ্যাক রয়েছে যেখানে তোমরা সমুদ্রের ধারে বসে এনজয় করতে পারবে খাবার দাবার। সো আমরা এরকমই একটা জায়গায় চলে যাচ্ছি, গিয়ে আমরা লাঞ্চটা করব এখানে। আমি এতবার মন্দারমণি এসেছি, বাট এরকম জায়গায় বসে খাওয়ার এনজয় আমি খুব একটা করিনি, এই ফার্স্ট টাইম। তো আমার ভীষণ ভালো লেগেছে এই ব্যাপারটা। আর সত্যি কথা বলতে ওখানের অ্যাম্বিয়েন্স তোমার এমনিই খুব ভালো লাগবে, ও সমুদ্রের ধারে বসে খেতে বেশ ভালো লাগবে। আমার তো খুব ভালোই লেগেছে। ভালো লাগে এত কাঁকড়া খেতে? হ্যাঁ, কাঁকড়া খেতে এত ভালো লাগে? কটা বাজে রে বললি? ওই মোটামুটি 4:30 পর্যন্ত বাজে মতো।
5টা বাজে, সরি 5:30 বাজে চলে না, 5:09 বাজে। আর হ্যাঁ, আমরা তাজপুর থেকে বেরোচ্ছি। বেরিয়ে ভেবেছিলাম আমরা বাড়ি চলে যাব, বাট আলটিমেটলি আমরা আলটিমেটলি বাড়ি যাচ্ছি না, আমরা আবারও মন্দারমণি যাচ্ছি, গিয়ে একটা হোটেল নিচ্ছি, অন্য হোটেল, অন্য রিসর্ট, তাই তো? সেখান থেকে কালকে আমরা বাড়ি যাবো। এটা হচ্ছে সাডেন চেঞ্জ আমাদের প্ল্যানে। আমরা এখনো জানি না কোন হোটেলে থাকবো, সিরিয়াসলি আমরা এখনো জানি না যে কোন রিসর্টে থাকবো। কালকেও চান করে আমার বোন এখনো কাই করে যাচ্ছে, একটু চুপ কর, আমি ব্লগ করছি। কি বলছি শোন, আমি বলছি পেঙ্গুইনে যাবো, পেঙ্গুইনেই যাবো, পেঙ্গুইন বিচ রিসর্টে যাবো, ওখানেই থাকবো। কালকে সকালেও যাওয়ার আগে ওই রেন ডান্সে নেচে আর পুলে চান করে যাবো। হ্যাঁ, তো পেঙ্গুইন রেন ডান্সে নেচে পুলে স্নান করে বাড়ি যাবে। ওই 4:30 দোকান রিসর্ট কে দোকান বলছে ভাই। শিট, চুপ কর। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আমরা আজকে থাকছি। যাই হোক, আমরা একটা রিসর্টে এসেছি, সমুদ্র বিলাস, যেখানে আমি আগেও থেকেছি। ওখানে একটাই রুম অ্যাভেলেবেল। সো রুমটা আগে দেখে নিই, আমরা 4 জন আছি না, আমাকে অ্যাডজাস্ট করতে হবে একটু। দেখে নিই, এই জায়গাটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। আমি এর আগেও একবার থেকেছি কাজের জন্য। ভীষণ সুন্দর একটা পুল আছে, পুলের পাশে ভীষণ একটা ভালো গার্ডেন আছে, জায়গাটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগে হচ্ছে। রুমটা যদি পছন্দ হয় তো আমরা এখানেই থাকবো। তো আমরা আবার একটা রিসর্টে এসেছি, সেটা ভিক্টোরিয়া বিচ রিসর্ট। এটাও ভীষণই সুন্দর, কিন্তু দেখা যাক, গিয়ে কথা বলে যাই। হ্যাঁ, ওই রুমটার প্রবলেম একটাই ছিল, সেটা হচ্ছে কি পুল সাইড থেকে, পুল সাইড থেকে প্রচণ্ড ভিতরে, আর দোতলায় উঠতে হতো। তো আমরা তো ভীষণই সেই জন্য চলে এসেছি। দেখা যাক এখানে কি বলে। ফার্স্ট অফ অল ওদের 4 জনের কোনো রুম নেই, আর এই জাস্ট কয়েক ঘন্টা, আমরা তো তাড়াতাড়ি চেক ইনও করছি না। তো ওখানে প্রায় 4000+ GST বলছিল। তো আমাদের খুব গায়ে লাগছিল, যেটার জন্য 2টো রুম নিতে হবে। জাস্ট একটা বেলার জন্য এতটা প্রচণ্ডই গায়ে লাগছিল, তাই জন্য আমরা ওখান থেকে চলে এসেছি। আর এখন চারিদিকে ঘুরে ঘুরে দেখা হচ্ছে। আমরা কিন্তু চাইলেই আমরা পুরনো রিসর্টে ফিরে যেতে পারতাম, বাট আমরা যাব না, আমাদের নতুন রিসর্টে থাকতে হবে। প্লাস আমাদেরকে সাডেন প্ল্যান চেঞ্জ করতে হবে, প্লাস আমাদের গাড়িতে পেট্রোল অ্যাবাউট টু এন্ড, আমাদের পেট্রোলও শেষ হয়ে গেছে। আলটিমেটলি কোন রিসর্টে থাকি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন হ্যাঁ, मजा। हाँ, मजा ले रहे मजा। इतना मजा कि सजा हो जाए। मजा ही मजा। এই যে পেঙ্গুইন বিচ রিসর্টে থাকছি, রিসর্টটা ভীষণই সুন্দর। আলটিমেটলি আমার বোন কিন্তু গাড়িতে উঠেই প্রথমে বলেছিল যে তাজপুর থেকে বেরোনোর সময়তেই বলেছিল মন্দারমণিতে গিয়ে পেঙ্গুইনিতে যাই, পেঙ্গুইনে গিয়েই থাকি আমরা। আলটিমেটলি সেই ওর কথাই শোনা হলো। বেকার আমরা এতখানি ঘুরলাম, এত নিজেদের এনার্জি ডাউন করলাম, আর কিছুই না, সময়টাও নষ্ট করলাম সাথে সাথে। বাই দ্য ওয়ে, আমরা একটা এই রুম নিয়েছি, যেটার মধ্যে ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে, যেটা প্রাইস ছিল 4500 টাকা। আর আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, একটা রাতের ব্যাপার, সেই জন্য ভাবলাম আমরা সবাই একসঙ্গেই থেকে যাই, আর 2টো রুম নেওয়ার দরকার নেই। আর এমনিতেও রিসর্ট সেদিনকে প্রচুর বুকিং ছিল, কারণ সেদিনকে স্যাটারডে ছিল, তো উইকেন্ড হিসাবে প্রচুর বুকিংস থাকে। তো একটা রুম আমরা পেয়ে গেছি, এটা আমাদের ভাগ্য ভালো। এই যে এখানে ডাবল বেড রয়েছে আর এখানে সিঙ্গেল বেড রয়েছে, রুমটা ভীষণ সুন্দর আর রিসর্টটাও ভীষণই সুন্দর। বললো আমি তো ঝাপাবো এখানে। রুমটা ভীষণ সুন্দর। আমরা এটা 3 জনের রুম অ্যাকচুয়ালি, বাট আমরা 4 জন থেকে যাবো। আমরা 6টার সময় চেক ইন করছি, 6:30 বাজে আমরা এখন চেক ইন করছি। পুলটা এতটাই সুন্দর যে আর কিছু সময় নেই, আমরা এক্ষুনি রেডি হবো পুলের জন্য, দেন চলে গিয়ে ছাপাবো। পুলটা দেখিয়ে আসি, চলো। হ্যাঁ, ওকে। This is the park side, and
দিস ইজ দ্য পুল সাইড অ্যান্ড বিচ ফ্রন্ট। বিচ ভিউ রয়েছে, ভীষণই সুন্দর। আচ্ছা, ওখানে পুলটায় আমি এখন যাচ্ছি না, কারণ আমি জুতো পরে আছি, জুতোটা খুলে যেতে হবে। দ্যাট ইজ ওয়াই আমি ওখানে যাচ্ছি না। ওই যে ওই দূরটায় ওখানে হচ্ছে রেন ডান্স রয়েছে। পুলটা ভীষণই সুন্দর, বাট পুলটা এখন ওদের 8টা অবধি ওপেন থাকবে, 6:30 অলরেডি বেজে গেছে। তো আমরা হার্ডলি 1 ঘন্টা রেডি হয়ে হার্ডলি 1 ঘন্টা থাকতে পারবো। তো চলো যাওয়া যাক। তো যেমন কথা তেমন কাজ, একদম সব ফ্রেশ হয়ে সুইমিং কস্টিউম পরে ডাইরেক্ট পুলে ঝাঁপ দিয়েছি আমরা। এখানে ভীষণ এনজয় করেছি, কারণ আজকেই লাস্ট ডে, পাক্কা আজকে লাস্ট ডে। আর এরপর আর স্টে করবো না মন্দারমণিতে, এরপর বাড়ি চলে আসবো। তো সেই জন্য আজকে লাস্ট ডে হিসেবে বিশাল মজা করে নেবো আমরা। অনেক ভিডিও করে ফেলেছি, আমার ফোনটা যদি না বেঁচে থাকে এরপর, সেই জন্য এবার ভাই এরপর আমার ফোনটা বেঁচে থাকবে না। ফোন রেখে দিচ্ছি কেন? আমি পুলে নামিনি, আর ওরা পুলে আছে এখনো। পুল বলেছিল বন্ধ করবে 8টার সময়, কিন্তু আমরা এতটাই এনজয় করেছি যে 9টার সময় বন্ধ করেছে। তারপর সবাই মিলে ফ্রেশ হয়ে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। এখানে বসে আমরা ডিনার করব। ডিনারের জিনিস আরও আসছে, বাট আমরা স্টার্টার অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন, যেটা আমরা এখন সমুদ্রের ধারে বসে এনজয় করব। আর বাকি দুজন অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়েছে, একটু পরে হয়তো উঠে আসবে। বিচের গেট বন্ধ হয়ে যায়, মানে প্রাইভেট বিচ রিসর্টের যেটা, সেটা বন্ধ হয়ে যায় রাতে 10টার সময়। আর আমরা এখন নাচতে নাচতে বিচে চলে এসেছি গেট টপকে রাতে 1:30টার সময়। এটা আমাদের অ্যাডভেঞ্চার, মানে কিছু পাকামি না করলে আমাদের ট্রিপ কমপ্লিট হয় না। সেই জন্য রাতে 1:30টার সময় আমরা গেট টপকে পাঁচিল টপকে বিচে নেমেছি, মানে যা তা করেছি। তো যাই হোক, এইভাবেই এই সমস্ত পাগলামি দিয়ে আজকের ব্লগটা এখানে পর্যন্ত শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। Hi, seriously? I'm walking in the beach. We are walking in the beach. তা আমরা আমাদের রিসর্টের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা টপকেছি। আমরা পুরো পাঁচিল টপকে নেমেছি।